রাতে বগুড়ার কারাগার থেকে পালিয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি। তাদের ধরতে চলছে পুলিশের অভিযান। এই বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী জজিব হোসেন। জজিব, এই 4 জন যে পালিয়েছেন তাদের পরিচয় কি পাওয়া গেছে? জি, ইতিমধ্যেই কিন্তু এই 4 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যারা আসামি পালিয়েছিলেন তাদেরকে কিন্তু জেলা পুলিশ গ্রেপ্তার করেছেন এবং এই বগুড়ার যে চাষিবাজার রয়েছে সেই চাষিবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং 9:30টার দিকে এই বিষয়ে প্রেস ব্রিফিং করবেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে একটি হত্যা মামলার আসামি ছিলেন এই 4 জন। এই 4 জন নাইম হত্যা মামলা, অর্থাৎ যেটি হলো একটি ইটভাটায় একটি কিশোরকে মেরে ফেলেছিল এবং তারা কিন্তু 4 জনই আপনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তো এই প্রাথমিক অবস্থায় এই ধারণাটুকুই আমরা পেয়েছি এবং আসলে বিস্তারিত জানা যাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে। তবে একটি বিষয় জানিয়ে রেখি যে গতকাল আপনার হলো এই রাতের বেলা কিন্তু তারা পালিয়ে যায় এবং পালানোর পর থেকেই কিন্তু পুলিশের অভিযান শুরু হয়। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রেখি যে এই দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নজরুল ইসলাম, যার বয়স হলো 68 বছর এবং তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এছাড়া আরেকজন রয়েছেন মোহাম্মদ আমির হামজা, তার বাড়ি নরসিংদী। আরেকজন রয়েছেন জাকারিয়া, যার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালুতে। আরেকজন ফরিদ শেখ, যার বাড়ি হলো বগুড়ার বুড়িতলা অষ্টম কুটুমবাড়ি পশ্চিমপাড়া। তো এখনো পর্যন্ত জেলা কারাগারের পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। তবে আমরা চেষ্টা করছি যে আসলে প্রেস ব্রিফিং জানতে পেরেছেন যে তারা এত সতর্ক ব্যবস্থার পরেও আসলে কারাগার থেকে কিভাবে পালিয়েছেন? জি, এখনো পর্যন্ত কিভাবে পালানো হয়েছে কিংবা কিভাবে তারা এই 4 জন কি পরিকল্পনা করছিল, কতদিন থেকে পরিকল্পনা করছিল, কি কি ব্যবহার করেছেন এই ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে জেলা পুলিশ সুপার কিংবা জেল সুপার যিনি রয়েছেন সেই পক্ষ থেকে আমাদেরকে কিছুই জানানো হয়নি। খুবই কম সময়ের মধ্যেই জেলা পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই বিষয়ে তারা বলেছেন যে এই 9:30 অর্থাৎ 15 মিনিট পরেই কিন্তু তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত আমাদের কাছে তুলে ধরবেন। জি, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।